জমিনের আলেম উলামাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তাদের উপর বিগত আওয়ামী সরকার নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তাদের গায়ে আগুন ধরে যেত। উলামায়ে কেরামকে হুমকি ধমকি হামলা আর মামলা দিয়ে তাদের জবানটাকে এক প্রকারের তালাবদ্ধ করে দিয়েছিল। আর এই সমস্ত উলামায়ে কেরামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আওয়ামী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করেছিল হিন্দুদের মধ্য থেকে সনাতনী ধর্মাবলম্বী উগ্রবাদী জঙ্গি ও সন্ত্রাসী ইসকন নামক সংগঠন। কথা বলেন ঠিক কিনা? 2020-এর দিকে মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, একটা দুইটা হেফাজত দর, দৈরা দৈরা জবাই কর, একটা দুইটা চরমনাই দর, দৈরা দৈরা জবাই কর, একটা দুইটা শিবির দর, দৈরা দৈরা জবাই কর। এভাবে মুসলমানদের বিরুদ্ধে এই ইসকন স্লোগান তুলেছিল, আওয়াজ তুলেছিল। আর এই ইসকনের নেতা হলো চিন্ময় কুমার দাস প্রভু। তাকে গত কিছুদিন পূর্বে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করে চট্টগ্রাম কারাগারে আবদ্ধ করা হয়। তাকে আবদ্ধ করার পর সে তার দল ইসকনকে মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দেয়। শুধু তাই নয়, তারই ইশারায় এই ইসকন আমাদের মুসলিম ভাই সরকারি আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রাম আদালত চত্বরে চাপাতি দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমার বাংলার 14 কোটি মুসলিম জনতার দাবি একটাই, ভারতের র কর্তৃক পরিচালিত এই ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করে চিন্ময় কুমার দাসকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। মহতারাম হাজিরিন, আর যারা এই ইসকনের দালালি করতে আসবে তাদেরকেও বাংলার জমিন থেকে নির্বাসিত করতে হবে, নির্বাসিত করতে হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, গত কিছুদিন পূর্বে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মোদী সরকারকে বলেছে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, তাদের নিরাপত্তা লঙ্ঘন করা হচ্ছে। সুতরাং ভারত থেকে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা আমাদের দেশের হিন্দুদের উপর নির্যাতন তো দূরের কথা, আমরা তাদের মন্দির পর্যন্ত পাহারা দেই। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে জামাই আদরে দুর্গাপূজা পালন করার ব্যবস্থা করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ভারতীয় দাদা বাবুদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা তোমাদের দাদাগিরি ভারতের সীমানার ভেতরেই দেখাও। ভারতের সীমানার বাহিরে আমার 56,000 স্বাধীন বাংলার ভিতরে যদি দাদাগিরি দেখাতে আসো, তাহলে স্বাধীন বাংলার 14 কোটি মুসলিম জনতা তোমাদের দাঁত ভাঙ্গা জবাব দেবে, দাঁত ভাঙ্গা জবাব দেবে। কথা বলেন ঠিক কিনা? মহতারাম হাজিরিন, 14 কোটি মুসলিম জনতা 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, তাহলে আল্লাহর দিনের কালিমা দিল্লির লাল কেল্লাই উড়িয়ে দিবে, দিল্লির লাল কেল্লাই উড়িয়ে দিবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের এই বাংলাদেশকে রক্ষা করতে গিয়ে এবং আল্লাহর জমিনে আল্লাহর বিধিবিধান কায়েম করতে গিয়ে যদি ভারতীয় দাদাবাবুদের আগ্রাসন থেকে মুক্ত হওয়ার জন্য জীবন দিতে হয়, প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব, লাশের পর লাশ পড়বে, রক্তের বন্যা বইবে, তবু এই বাংলার জমিন থেকে জমিনটাকে ভারতীয় দাদাবাবুদের আগ্রাসন থেকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম يومئذ تحدث أخبارها ثم قال أتدرون ما أخبارها قالوا الله ورسوله أعلم قال فإن أخبارها أن تشهد على كل عبد أو أمة بما عمل على ظهرها وتقول عملت كذا وكذا في يوم كذا وكذا
فهذه أخبارها رواه الإمام الترمذي في سننه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبوب खुदा शाफिए महशर है हमारा महबूब खुदा शाफिए महशर है हमारा फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा दीदार खुदा जलवे अहमद है नजर में दीदार खुदा जलवे अहमद है नजर में क्या ईद का दिन अरसा महशर है हमारा क्या ईद का दिन अरसा महशर है हमारा सुन्नत है मेरे पेश नजर क़ल्बों में अल्लाह सुन्नत है मेरे पेश नजर क़ल्बों में अल्लाह रौज़ा मेरी आँखों में है काबा मेरे दिल में रौज़ा मेरी आँखों में है काबा मेरे दिल में সকলে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ভুরকিলা বাইতুল মামুর নতুন জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি দিগার ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে কেরাম পর্দার আড়ালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা সর্বপ্রথম কালিমাতুশ শুকুর আদায় করি সেই মহান রব্বে কারীমের দরবারে যিনি আমাদেরকে কোরআন ও হাদিসের সহি কিছু কথা আমলের নিয়তে বলবার এবং শুনবার মতো সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা সেই মহান রব্বে কারীমের আলিশান দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ আমি আমার আলোচনায় প্রবেশ করার পূর্বে মাহফিলের প্যান্ডেলের আশপাশে যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম যে সমস্ত যুবক ভাইয়েরা ঘোরাফেরা করতেছেন বিনীতভাবে একটু অনুরোধ করব যদি আমরা আজকের মাহফিলটাকে সৌন্দর্য করার জন্য সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে যদি চলে আসতাম তাহলে আমাদের ক্ষতি হবে না লাভ হবে একটু চলে আসলে ভালো হয় মোহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরা আনআমের 120 নম্বর আয়াতের অংশবিশেষ এবং তিরমিজি শরীফের 2429 নম্বর একটি বর্ণনা পড়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আয়াতে কারিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে কয়েকটি কথা বলার ইরাদা রাখি আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ হে আমার বান্দা বান্দীরা তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহগুলো ছেড়ে দাও কেন হাসরের ময়দানে গুনাহগারদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 প্রকারের সাক্ষী উপস্থিত করবেন কয় প্রকারের সাক্ষী 4 প্রকারের সাক্ষী আবার বলেন
হাসরের ময়দানে গুনাহগারদের বিপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় প্রকারের সাক্ষী পেশ করবেন? 4 প্রকারের সাক্ষী পেশ করবেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, সূরা কাহাফের 49 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াবুদিআল কিতাব, নাফরমানদের সম্মুখে তাদের আমলনামাটাকে পেশ করা হবে। এরপর বলা হবে সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত, আল্লাহ নাফরমানদেরকে উদ্দেশ্য করে বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটা পাঠ করো, তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব গ্রহণ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ বলেন ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, রব্বে কারীম বলেন ওগো নবীজি, যখন অপরাধীদের সামনে তাদের আমলনামাটাকে পেশ করা হবে তখন অপরাধীরা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ওয়ায়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট একটা গুনাহ ছাড়বে না, বড় থেকে বড় কোন একটা গুনাহ ছাড়বে না, সমস্ত গুনাহগুলো এই আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলনামার মধ্যে ছোট বড় সমস্ত গুনাহগুলো লিপিবদ্ধ করে রেখে এই আমলনামাটাকে বান্দার সামনে, নাফরমানের সামনে পেশ করা হবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, বান্দা যেই কাজ করেছে, ভালো করুক মন্দ করুক, সমস্ত আমলগুলো তার সামনে পেশ করা হবে, সেই আমলগুলো পড়বে, আফসোস করবে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব হাসরের ময়দানে কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করবেন না। যে আমল করেছি আমার সেই আমলটাকেই পেশ করা হবে। আমি ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহ করেছি সেটাকেই পেশ করা হবে, আমি একটা বড় গুনাহ করেছি সেটাকেও পেশ করা হবে। নাফরমানেরা, কাফেররা বলবে, সূরা নাবার 40 নম্বর আয়াত, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা বলবে কতই না ভালো হতো যদি মাটি হয়ে যেত, আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। তাহলে 1 নম্বরের সাক্ষী হবে নাফরমানদের বিরুদ্ধে তার আমলনামা, তার আমলনামাটা হবে তার বিরুদ্ধে 1 নম্বরের সাক্ষী। 2 নম্বরের সাক্ষী পেশ করা হবে কি? 2 নম্বরের সাক্ষী পেশ করা হবে ফেরেশতা কিরামান কাতিবিন, আমার আপনার 2 কাঁধে যে 2টা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন, সেই ফেরেশতা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আসরের ময়দানে। সূরা ইনফিতারের 10, 11, 12 এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপর নিযুক্ত রয়েছে হেফাজতকারী ফেরেশতা কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা তোমাদের আমলগুলো লিপিবদ্ধ করে রাখবে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা ছোট আমল করো বড় আমল করো, তোমরা গুনাহ করো আর নেক আমল করো, সমস্ত আমলগুলো তারা জানে, তারা এই আমলগুলো লিপিবদ্ধ করে রাখবে। সূরা যুখরুফের 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন তোমরা কি মনে করো তোমাদের ষড়যন্ত্র, তোমাদের কলাকৌশল, তোমাদের গোপন পরামর্শ এগুলো আমি জানি না? আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি মনে করো তোমরা যে মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করো, মুসলমানদেরকে দুনিয়া থেকে নস্যাৎ করার জন্য যে ষড়যন্ত্র করো, কানাঘুষা করো, আমি কি এগুলো জানি না? ভারতে দাদা বাবুদের কুলে বসে থেকে যেই ষড়যন্ত্র করতেছো আমি কি এগুলো জানি না? অবশ্যই অবশ্যই জানি। বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, তা তোমাদের সামনে, নাফরমানদের সামনে আমার পক্ষ থেকে নিযুক্ত বার্তাবাহক রয়েছে, ফেরেশতা রয়েছে। এই ফেরেশতাগুলো তোমাদের আমলগুলোকে লিপিবদ্ধ করে রাখে। তাহলে 2 নম্বরের সাক্ষী হবে ফেরেশতা, আমার আপনার বিরুদ্ধে 2 নম্বরের সাক্ষী হবে ফেরেশতা। 3 নম্বরের কি সাক্ষী হবে? 3 নম্বরের সাক্ষী হবে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন اليوم نختم على أفواههم
কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আজকে আমি নাফরমানের জবানটাকে মোহর মেরে দিব, জবানটাকে তালাবদ্ধ করে দেব, মুখে কথা বলতে পারবে না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, নাফরমানদের হাত আমার সঙ্গে কথা বলবে, হাত বলে দিবি মাওলা আমার মাধ্যমে তোমার এই নাফরমানদা গুনাহের কাজ করেছে, কারো উপর আঘাত করেছে, কারো উপর অন্যায়ভাবে তাকে তার উপর অত্যাচার করেছে, এই হাত সাক্ষ্য দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষ্য দিবে, পা বলে দিবে মাওলা আমার মাধ্যমে সে অমুক গুনাহের স্থানে হেঁটে হেঁটে গিয়েছে, অমুক যাত্রা পালাই আমার মাধ্যমে হেঁটে হেঁটে গিয়েছে, আজকে আমি তার বিরুদ্ধে তোমার দরবারে সাক্ষ্য দিচ্ছি, তোমার নিকট তার ব্যাপারে আমি ফয়সালা হিসাবে, আমি সাক্ষ্য হিসাবে তোমার দরবারে নালিশ করছি। 3 নম্বরের সাক্ষী হবে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে, শুধু কি তাই আমার কান সাক্ষ্য দিবে। সূরা হামিম আস-সাজদার 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কান বলবে মাওলা রাতের আধারে হেডফোন আমার মধ্যে লাগাইয়া নর্তকীদের গান শুনেছে, নাজায়েজ বস্তুগুলো সে শুনেছে, আজকে আমি তোমার নিকট তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিচ্ছি। ওয়াবসারুহুম, চক্ষু সাক্ষ্য দিবে, চক্ষু বলবে মাওলা আমার মাধ্যমে নাজায়েজ বস্তু দেখেছে, এই চক্ষু দিয়া গায়রে মাহরাম মেয়েদের দিকে তাকিয়েছিল, আজকে আমি তোমার নিকট তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিচ্ছি। ওয়াজুলুদুহুম, এই চামড়াও আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। ও নারীরা, তোমার এই চামড়া দিয়ে পরপুরুষকে নিজের দিকে যে আকর্ষণ করতেছো, এই চামড়া হাসরের ময়দানে মৌলায়ে কারীমের দরবারে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। চামড়া যখন আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তখন নাফরমানেরা বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ও চামড়া তোমাদেরকে দুনিয়াতে ঘষা মাজা করে সুন্দর করে রেখেছিলাম, আজকে কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? চামড়া তখন বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, অন্যান্য বস্তুকে যেই মাওলায়ে কারীম কথা বলার শক্তি দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, ও মাওলায়ে কারীম আমাদেরকেও কথা বলার শক্তি দিয়েছেন। 3 নম্বরে সাক্ষী হবে নাফরমানদের বিরুদ্ধে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। 4 নম্বরে সাক্ষী হবে এই জমিন, যেই জমিনের উপর দিয়ে আমি আপনি চলাফেরা করি, এই জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবে। সূরা জিলজালের 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জমিন সাক্ষ্য দিবে মাওলা আমার উপর চলাফেরা করে তোমার এই নাফরমান বান্দা গুনাহ করেছে, আজকে আমি তোমার নিকট তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি মাওলা। জমিন সাক্ষ্য দিবে। তিরমিজি শরীফের 2429 নম্বর বর্ণনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই আয়াতটা তিলাওয়াত করার পর সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো জমিন তার উপর ঘটে যাওয়া কোন কোন ঘটনাগুলো বলে দিবে? জমিনের উপর বৃত্তান্তগুলো জমিন যে বলে দিবে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। রাসূল বললেন ফাইন্না আখবারাহা, জমিনের বৃত্তান্ত হলো, জমিন যেই ঘটনাগুলোকে বলে দিবে তা হলো আনতাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা, ভূপৃষ্ঠের উপর মানুষ চলতে গিয়ে যে গুনাহ করেছে সেই গুনাহের সাক্ষী হয়ে জমিন বলবে তাকুল আমিলতা কাযা ওয়া কাযা ফি ইয়াউমি কাযা ওয়া কাযা, অমুক দিন অমুক সময় তুমি এই নাফরমানি করেছ, অমুক সময় তুমি অমুকের উপর জুলুম করেছ, অমুক সময় অমুক ব্যক্তির উপর অত্যাচার করেছ, 5ই আগস্টের আগ পর্যন্ত তুমি উলামায়ে কেরামের উপর নির্যাতন করেছ, আজকে তুমি দেখো মাওলা
আমি তার বিরুদ্ধে তোমার দরবারে সাক্ষ্য দিয়ে দিচ্ছি, তোমার কাছে বিচার চাই। জমিন সাক্ষ্য দিবে আমি কার উপর নির্যাতন করেছি, কার উপর জুলুম করেছি, কোন আলেমের উপর জুলুম করেছি। আলেম ওলামাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য 5 আগস্টের আগ পর্যন্ত নির্যাতন কম করা হয়নি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বাংলার জমিনের আলেম ওলামাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তাদের উপর বিগত আওয়ামী সরকার নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তাদের গায়ে আগুন ধরে যেত। উলামায়ে কেরামকে হুমকি ধমকি হামলা আর মামলা দিয়ে তাদের জবানটাকে এক প্রকারের তালাবদ্ধ করে দিয়েছিল। আর এই সমস্ত উলামায়ে কেরামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আওয়ামী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করেছিল হিন্দুদের মধ্য থেকে সনাতনী ধর্মাবলম্বী উগ্রবাদী জঙ্গি ও সন্ত্রাসী ইসকন নামক সংগঠন। কথা বলেন ঠিক কিনা? 2020-এর দিকে মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, একটা দুইটা হেফাজত দর, দৈরা দৈরা জবাই কর, একটা দুইটা চরমনাই দর, দৈরা দৈরা জবাই কর, একটা দুইটা শিবির দর, দৈরা দৈরা জবাই কর। এভাবে মুসলমানদের বিরুদ্ধে এই ইসকন স্লোগান তুলেছিল, আওয়াজ তুলেছিল। আর এই ইসকনের নেতা হলো চিন্ময় কুমার দাস প্রভু। তাকে গত কিছুদিন পূর্বে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করে চট্টগ্রাম কারাগারে আবদ্ধ করা হয়। তাকে আবদ্ধ করার পর সে তার দল ইসকনকে মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দেয়। শুধু তাই নয়, তার ওই ইশারায় এই ইসকন আমাদের মুসলিম ভাই সরকারি আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রাম আদালত চত্বরে চাপাতি দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমার বাংলার 14 কোটি মুসলিম জনতার দাবি একটাই, ভারতের র কর্তৃক পরিচালিত এই ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করে চিন্ময় কুমার দাসকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। মুহতারাম হাজিরিন, আর যারা এই ইসকনের দালালি করতে আসবে তাদেরকেও বাংলার জমিন থেকে নির্বাসিত করতে হবে, নির্বাসিত করতে হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, গত কিছুদিন পূর্বে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মোদী সরকারকে বলেছে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, তাদের নিরাপত্তা লঙ্ঘন করা হচ্ছে। সুতরাং ভারত থেকে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা আমাদের দেশের হিন্দুদের উপর নির্যাতন তো দূরের কথা, আমরা তাদের মন্দির পর্যন্ত পাহারা দেই। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে জামাই আদরে দুর্গাপূজা পালন করার ব্যবস্থা করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ভারতীয় দাদা বাবুদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা তোমাদের দাদাগিরি ভারতের সীমানার ভেতরেই দেখাও। ভারতের সীমানার বাহিরে আমার 56,000 স্বাধীন বাংলার ভিতরে যদি দাদাগিরি দেখাতে আসো, তাহলে স্বাধীন বাংলার 14 কোটি মুসলিম জনতা তোমাদের দাঁত ভাঙ্গা জবাব দেবে, দাঁত ভাঙ্গা জবাব দেবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, 14 কোটি মুসলিম জনতা 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, তাহলে আল্লাহর দিনের কালিমা দিল্লির লাল কেল্লাই উড়িয়ে দিবে, দিল্লির লাল কেল্লাই উড়িয়ে দিবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের এই বাংলাদেশকে রক্ষা করতে গিয়ে এবং আল্লাহর জমিনে আল্লাহর বিধিবিধান কায়েম করতে গিয়ে যদি ভারতীয় দাদাবাবুদের আগ্রাসন থেকে মুক্ত হওয়ার জন্য জীবন দিতে হয়, প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব, লাশের পর লাশ পড়বে, রক্তের বন্যা বইবে, তবু এই বাংলার জমিন থেকে জমিনটাকে ভারতীয় দাদাবাবুদের আগ্রাসন থেকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, গত কিছুদিন পূর্বে ভারত থেকে বলা হয়েছে আমাদের দেশে পেঁয়াজের আমদানি রপ্তানি করবে না। এরপর থেকে মুসলমানরা, বাংলার মুসলমানরা যখন তাদের পেঁয়াজকে অন্যান্য পণ্যকে বয়কট করেছে, তখন তাদের পেঁয়াজ আর আলু পচতে শুরু করেছে। এরপর বলেছে আমরা কেজিতে 10 টাকা ছাড় দিয়ে দিব, নেন। আমি বলতে চাই,
আর কিছুদিন যদি মুসলমান ভারতের এই সমস্ত পণ্যগুলোকে বয়কট করে, তাহলে পা ধরে তাদের পণ্য আমাদের দেশে নিয়ে আসবে, নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহগুলো বর্জন করো। কেন? হাসরের ময়দানে 4 প্রকারের সাক্ষীকে পেশ করা হবে। নাফরমানের বিরুদ্ধে 4 প্রকার সাক্ষী উপস্থিত করা হবে। এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যাতে করে হাসরের ময়দানে আমার বিপক্ষে সাক্ষী পেশ না করা হয়, এজন্যই আমি যেন গুনাহমুক্ত জিন্দেগি গড়ে পরকালে পাড়ি দিতে পারি। নাফরমানের আমলনামা বাম হাতে দেওয়া হবে। সূরা হাক্কার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। নাফরমানের আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, বাম হাতের মধ্যে স্বাভাবিকভাবে দেওয়া হবে না। তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, নাফরমানের হাতটা, বাম হাতটাকে পিছন দিক থেকে নিয়ে বুকটাকে বিদীর্ণ করে সামনের দিকে হাতটাকে দেওয়া হবে। এরপর এই হাতের মধ্যে তার বদামলগুলো দেওয়া হবে। নাফরমান তখন বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কতই না ভালো হতো যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আমি যদি আমার হিসাব নামা নাই জানতাম, তাহলে কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া। আমার ধন সম্পদ কোনো কাজে আসে নাই। আমি অঢেল সম্পত্তির মালিক ছিলাম, আজকে এই সম্পত্তি আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া। আমি অনেক প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিলাম, আমি বাদশা ছিলাম, রাজ্য পরিচালনা করতাম, আমি নেতা ছিলাম। আমার নেতাগিরি আমার থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে, আমার নেতাগিরিও কোনো কাজে আসে না। আমাদের দেশের নেতারা নেতাগিরি পেয়ে জনগণকে কি মনে করে? চাকর মনে করে। কথা বলেন ঠিক কিনা? নেতা যখন নেতাগিরি পেয়ে যায়, তখন দেশটাকে তার কেনা দেশ মনে করে, আর মুসলমানদেরকে, জনগণকে সে মনে করে এরা হলো আমার কেনা চাকর, গোলাম। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কথাগুলো দিল দিয়া বুঝবেন। ও আমাদের দেশের নেতারা, আপনারাও যদি কথাগুলো দিল দিয়া বুঝেন, খুব কাজে লাগবে। আমাদের দেশের নেতারা যদি সাহাবায়ে কেরামের জিন্দেগিটা তালাশ করত, সাহাবায়ে কেরামের মধ্যে যারা রাজ্য পরিচালনা করেছে,